মুসলমানের কথা বিশ্বাস করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহা ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। বলো, হে কিতাবীগণ, তোমরা এমন কথার দিকে আসো যেটি তোমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না, আর তার সাথে কোনো কিছুকে শরীক করি না, এবং আমাদের কাউকে আল্লাহ ছাড়া রব হিসাবে আমরা কি করি না, গ্রহণ করি না। এ কথা যদি তোমরা কেউ গ্রহণ করতে পারো, ক্বালু শাহাদু বিআন্না মুসলিমুন, তবে তোমরা মুসলমান। আর এটার পরিপন্থী যারা হবে, বিবৃতিকর যারা প্রস্তাব রাখবে, মনে রাখো সে 1 নম্বরের মুশরিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাতের রাতে কখনো মাফ করেন না। সুবহানাল্লাহ। এই যে বরাতের রাত আজকে আসতেছে, এই রাতের ভিতরে কেবল মুশরিক এবং হিংসুক ব্যক্তি ছাড়া, মুশরিক এবং হিংসুক ব্যক্তি ছাড়া, এই 2 ব্যক্তি ছাড়া সকলকেই আল্লাহ মাফ করে দেন। যদি চায়, যদি কি চায়, মাফ চায়, আল্লাহ সকলকে মাফ করে দেন। তবে 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। কয় শ্রেণীর ব্যক্তি? 1 নম্বরে হলো মুশরিক, আর 2 নম্বরে হিংসুক, যারা সবসময় হিংসা বিদ্বেষ ছড়ায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এই সূরাটা আমরা জানি না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা প্রকাশ্যে গোপনে পরনিন্দা করে, দুর্ভোগ এই ব্যক্তির জন্য। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যে সম্পদগুলো কি করে, খালি গুনে গুনে আর জমা করে রাখে, প্রাচুর্যের অঢেল সম্পদের মালিক করেছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করতেছে এই সম্পদটাকে অনাদিকাল পর্যন্ত বেঁচে রাখবে। সম্পদ যতদিন, সম্মান ততদিন। সম্পদ থাকবে না, আল্লাহ চিনবে না। মানে কি কয় কথা? সম্পদ না থাকে মানে এক উপরে আল্লাহ, দ্বিতীয় যেগুলো টাকা, মানে আল্লাহর পরে টাকা। অনেকের চিন্তা ফিকির এটা, আল্লাহর পরে টাকাই কাম করে। হ্যাঁ, অর্থ লাগবে, ঠিক আছে। ইয়ং জেনারেশন যারা আছি, নিউ জেনারেশন যারা আছি, হ্যাঁ, আমি বলি না, কথা বলি না যে আপনারা টাকা অন্বেষণ করবেন না, টাকা কামাবেন না, এর কথা না। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। একমাত্র ইলাহ হিসাবে, শাসনকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মালিকদাতা, সব কিছুর প্রাধান্য একজনকেই দিতে হবে। তিনি কে? তার শরীক, টাকা, বাড়ি, গাড়ি, ক্ষমতা, কোনো কিছুই কি হবে না, কোনো কিছুকে তার শামিল করা যাবে না। যদি শামিল করে থাকেন তাহলে আপনি শিরকিয়াত করেছেন, মুশরিক হয়ে গিয়েছেন। আর মুশরিকদেরকে আল্লাহ মাফ করেন না, মুশরিকদেরকে কি করেন না। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া'বুদুল্লাহ, আর আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতাদের প্রতি কদর করো, ইহসান করো, তাদেরকে দয়া করো, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকটাত্মীয়দের সাথে ভালো সম্পর্ক করো, ইয়াতিম মিসকিনদেরকে দেখো, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াস আবনিস সাবিল। পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কথাগুলো উল্লেখ করে বলতেছে, দুনিয়ার মানুষেরা এদের সাথে ভালো ব্যবহার করো। তবে একটা কথা এখানে গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি, তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। এ কথার দ্বারা প্রতিমান কোনো কিছুকে, আপনার ওষুধ আপনাকে ভালো করে নাই, ভালো করেছেন কি?
আপনার ডাক্তার আপনাকে ভালো করে নাই, ভালো করেছেন কে? আপনার হুজুর আপনাকে হেদায়াত দেন নাই, মূলত হেদায়াতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তিনি ক্ষমা করেন এছাড়া, তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ, সব পাপকে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু তার সাথে শরীক স্থাপন করাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এটা ওটা ওই আয়াতের যে একই হুবহু একই, কিন্তু এটা কঠিন আকারে বলেছেন, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরীক করাকে, এবং এছাড়া যাকে চান তাকে ক্ষমা করে দিয়ে দেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে তো ঘোর পথভ্রষ্টর ভিতরেই রয়েছে। আল্লাহু আকবার। যে আল্লাহর সাথে শরীক করাকে কি করে, সে ঘোর পথভ্রষ্টর ভিতরেই রয়েছে, তার দিমাগ এখনো খোলে নাই যে সব কিছুর মালিক একচ্ছত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ভাগ্যর রজনী দিয়েছেন, আমাদেরকে মুশরিক হওয়া যাবে না। দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। কয় ব্যক্তি? এক নম্বরে মুশরিককে মাফ করবেন না, দ্বিতীয় নম্বরে হিংসুক ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না আজকের এই রজনীতে। যদিও আমাদের দিলে যদি হিংসুক এই কামনা বাসনা থেকে থাকে, হিংসা বিদ্বেষ যদি থেকে থাকে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ ওই ব্যক্তির ওপর রহম করেন না যে মানুষ হয়ে মানুষের ওপর রহম করতে পারে না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ ওই ব্যক্তির ওপর কি করেন না, রহম করেন না যে মানুষ হয়ে মানুষের ওপর রহম করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সমঝ, সঠিক বুঝ দান করুন, পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে নিসফে মিন শাবান, বা যেটাকে শবে বরাত বলে থাকি আমরা, হয়তো এখানে দোয়া খায়ের হবে ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। আমরা অবশ্যই এ রাতটাকে ইবাদতের ভিতরে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকে বলে যে হুজুর কি আমল, কিভাবে কি করব, কত রাকাত নামাজ? না, মাতনা 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 মাতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বা এই হাদিসটার ভিতরে শুধু মাসনা শব্দটা অধিক পরিমাণে ব্যবহার করেছেন, যে মাতনা মাতনা, দুই 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 করে আপনারা যত রাকাত পারেন আল্লাহর কাছে কি এর দুই দুই রাকাত করে নামাজ আদায় করেন। অনেকে বলে সূরা ইখলাস পড়তে হবে, 3 বার আয়াতুল কুরসি পড়তে হবে, একবারে লাইলাতুল কদরের সূরাটা পড়তে হবে। না, কিছু না, আপনি নফল নামাজ যেভাবে পড়েন অন্যান্য সময় ওই এরকম একই হুবহু কায়দায় আপনি নামাজ আদায় করেন। কোরআন তিলাওয়াতের ভিতরে, জিকির আজকারের ভিতরে রাতটা কেটে দেন, আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এই সমস্যা, আমার হায়াতে বারাকা দান করেন, আমি রোগাক্রান্ত, আমাকে শেফা দান করেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন, আমার টাকা পয়সার দরকার, ধন দৌলতের দরকার, আমার সচ্ছলতার দরকার, আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দান করেন, দারিদ্র মোচন করে দেন, আয় আল্লাহ তাআলা আমাদেরকে সুষ্ঠ নিয়ামত দান করেন, সুস্থতার পূর্ণ নিয়ামত আমাদেরকে দান করেন। এরকম আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, করছি আল্লাহুম্মা আমিন। আর একটা কথা, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই নিসফে শাবান সম্পর্কে আল্লাহ রাসূল আপনাকে কি কোনো ওসিয়ত করে গিয়েছেন নাকি, নসিহত করেছেন? যে না, তবে এতটুকু আমি দেখেছি বিশ্বনবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে যে পরিমাণ রোজা রাখতেন, নফল রোজা রাখতেন, এই পরিমাণ নফল রোজা অন্য কোনো মাসে রাখতে দেখতাম না। সুবহানাল্লাহ, এত পরিমাণে রোজা রাখতেন। আমরা তো খালি 2টা রাখি, হয়তো আজকে কেউ আছে, কালকে কেউ আছে। রোজা আছে ইনশাল্লাহ? আছে, অনেকে আছে ইনশাল্লাহ। আমিও রোজা আছি ইনশাল্লাহ। তো এই যে তো এ রাতের ভিতরে কি হবে, আমরা কতিপয় এ রাতটাকে আমরা কিভাবে পালন করব? ইবাদতে বন্দগির ভিতরে পালন করব, নাকি ওই যে নতুন সাল আসলে পরে ওরাও কিন্তু উদযাপন করে, রাত উদযাপন করে, অথচ দুর্ভাগা মুসলমান কত রাত আমাদের কাছে আসে, মুসলমান আমরা বুঝিও না। ওই রাতের ভিতরে অনেক কিছুই করে তারা, গান বাজনা বিভিন্ন রকম, কেউ আবার পিকনিক করতেছে, ঢোল তাবলা নিয়ে বসে আছে। আর মুসলমান আমরা যে রাতগুলো আমাদের ভিতরে আছে, রাত সম্পর্কে আমরা অবগত না। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন। সুবহানাল্লাহ, একবার বলেন। প্রথম আসমানে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আজকে কে অভাবী আছো, আমার কাছে চাও, অভাব দূর করে দেব।
অভাবে কে আসো আমার কাছে চাও, আমি অভাব দূর করে দেব। কে পেরেশানিতে আসো আমার কাছে বলো, আমি পেরেশানি দূর করে দেব। কার রিজিকের সমস্যা আমার কাছে বলো, আমি রিজিক তোমাকে ভরপুর করে দেবো। সুবহানাল্লাহ। যারা যে সমস্যায় পড়ে আসো, বলতেছে সুবহ সাদিকের পর থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যাস্তের পর থেকে শুরু করে সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন আর বান্দা থেকে একেবারে দুনিয়ার কাছাকাছি আসেন, একেবারে দুনিয়ার কাছাকাছি আসেন। আসার পর বান্দাদেরকে বলেন, তোমাদের যার যে সমস্যা আছে আমার কাছে আজকে বলো, আমি আল্লাহ তোমাদের সব সমস্যার সমাধান করে দেব। তাহলে আমাদের চাওয়ার দরকার আছে কি নাই? তাফসীরে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাতে সবাইকে মাফ করে দেন। সবাইকে কি করে দেন? মাফ করে দেন। তবে দুই সংখ্যার ব্যক্তিকে মাফ করেন না, দুই জাতির ব্যক্তিকে মাফ করেন না। বলেন নাউজুবিল্লাহ। কয় জাতির লোককে? দুই জাতির লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। একটা হচ্ছে যারা মুশরিক, শিরক যারা করে, এদেরকে আল্লাহ মাফ করেন না। এদেরকে কি করেন না? শিরক কিন্তু বহু প্রকার। শিরক বাংলাদেশে প্রচলিত শিরক কিন্তু অনেক প্রকার। অনেকে আমরা শিরক বলতে শুধু মূর্তি পূজাকে মনে করে থাকি না, শিরক কিন্তু বহু প্রকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা দেবদেবীর পূজা করে এটাই শুধু শিরক না। শিরকে জলি, শিরকে খফি আমরা পড়েছি। শিরক সাধারণত বড় একটা শিরক আর একটা ছোট শিরক। ইবাদতের ভিতর শিরক আছে, আছে না? এই ওষুধটা না খাইলে ভালো হতাম না, অনেকে বলি না আমরা। এই যেগুলি ডাক্তার, তেমনি আমি বাঁচি আছি। অনেকে বলে, কিন্তু এরকম বলে, যেগুলি ডাক্তার, ওই ডাক্তারের উসিলা কি? এ কথা বলে না যে ডাক্তারের উসিলা করে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। মূলত কে বাঁচায়? মারে কে? আমাদের হায়াতদাতা কে? সব কিছুই আল্লাহ। কিন্তু বলতেছে এই ওষুধটা না হলে আমি বাঁচতাম না। যেগুলো ভাগ্যের ওখানে যাইনি, না হলে ওই মরছে আমিও মরতাম। বলি না এরকম? ভাগ্যের ওখানে ওর সাথে যাইনি, মানে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে, কপাল ভালো, ও আমার ডাকছিল কিন্তু আমি ওর সাথে যাইনি, কপাল ভালো। এই যে কথা কইতে কইতে আমরা শিরক করে ফেলি। শিরকটা কি এটা আমাদেরকে জানতে হবে। অনেক সময় আমরা কবরে কি করি? সাজদা করি, আছে না? কবর জিয়ারতের উদ্দেশ্য করে যায়, কিন্তু কবরে সাজদা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লানত সেই সব লোকদের উপরে যারা কবরে গিয়ে চায়, মৃতদের কাছে চায়। মৃত ব্যক্তি কিছু দিতে পারে? জীবিতরাও দিতে পারে না, মৃত কি দিতে? ও তো বড় অসহায় অবস্থায় কবরের ভিতরে আছে। মানুষ যখন কবরে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরটা এমন একটা জায়গা, হয় কারোর জন্য জাহান্নামের গর্ত, নতুবা কারোর জন্য জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। কবরটা এমন একটা জায়গা, হয় কারোর জন্য কি জাহান্নামের গর্ত, অথবা কারোর জন্য জান্নাতের একটা টুকরা। অথচ আমরা অনেক সময় দেখেছি আল্লাহ রশিদ দরবারে গেলে পরে বিভিন্ন রকম সাজদা করে। দেওয়ানবাগি তো নিজেই, ফাতেমা আর আমি কি স্বামী স্ত্রী, নাউজুবিল্লাহ, দেওয়ানবাগি নিজেই এ কথা বলেছে। এ কথা বলাতে ঈমান আছে? আর ওর ভক্ত যারা আছি আমরা, তবে সব পীর কিন্তু খারাপ না। সব পীর, সব অলিরা কিন্তু খারাপ না। যেমন শাহজালাল ইয়ামিনী যদি না আসতো, গৌর গোবিন্দর ওই রাজপ্রাসাদ আজ পর্যন্ত থেকে যেত। বলেন ঠিক কিনা? আর যখন শাহজালাল ইয়ামিনী সিলেটের জমিনে আসলো, আল্লাহু আকবারের ধ্বনি তাজাল্লিত গোটা মুখর করে দিল। গোটা সিলেটের জমিনে যখন আল্লাহু আকবারের প্রতিধ্বনি জেগে উঠলো, গৌর গোবিন্দর আস্ত করে প্রাসাদ ভেঙে ভেঙে সুরমা হয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব অলিদের দরকার আছে, কিন্তু ভণ্ড অলিদের কাছে আমরা যাব না। শিরক যেটা, শিরক আসেন ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন। আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র মহান, বরং আসমান সমূহ জমিন সমূহ যা কিছু আছে তারই। অনেকেই চিন্তা ফিকির করে। কিছুদিন আগে আমাদের এই অঞ্চলের ভিতরে একজন, আমি নাম বলতেছি না, নাম বললে আপনারা এক নামেই চিনবেন, উনি খুব সম্ভ্রান্ত একটা লোক। আমি যদি ওনার নামটা বলি, এক নামেই ওনাকে চিনবেন আপনারা। ওনার সাথে আলাপ হলো, উনি বলতেছেন যে আল্লাহর 3টা মেয়ে আছে। আল্লাহর 3টা মেয়ে আছে। শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ। আল্লাহর 3টা মেয়ে আছে। এরপরে আল্লাহর বাচ্চা কাচ্চা আছে। ওই যে বাচ্চা বলতে ওই যে ঈসাকে বোঝানো হয়েছে। আসলে কি ওর ঈমান আছে?
ঈসা আলাইহিস সালামের জীবনে আমরা জানি না মারিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসাকে প্রেরণ করলেন। অনেকে এই কথাটা বিশ্বাস করে ইহুদিরা যে ঈসা আল্লাহর সন্তান, এ কথা বিশ্বাস করে ইহুদিরা। কোনো মুসলমান এ কথা বিশ্বাস করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। বলো হে কিতাবীগণ, তোমরা এমন কথার দিকে আসো যেটি তোমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না, আর তার সাথে কোনো কিছুকে শরীক করি না, এবং আমাদের কাউকে আল্লাহ ছাড়া রব হিসাবে আমরা কি করি না, গ্রহণ করি না। এ কথা যদি তোমরা কেউ গ্রহণ করতে পারো, ক্বালু শাহাদু বিআন্না মুসলিমুন, তবে তোমরা মুসলমান। আর এটার পরিপন্থী যারা হবে, বিবৃতিকর যারা প্রস্তাব রাখবে, মনে রাখো সে এক নম্বরের মুশরিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাতের রাতে কখনো মাফ করেন না। সুবহানাল্লাহ। এই যে